আজ দোলযাত্রা উপলক্ষে আমি বানিয়ে নিয়েছি দোকানের মতোই সুস্বাদু একটি ভেজিটেবল চপ। আপনারা এই প্রসেসে বানালে সুন্দর ভেজিটেবল চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নেবেন 1 চামচ গোটা জিরে, গোটা ধনে আর মৌরি, আর গরম মশলার মধ্যে কয়েক টুকরো এলাচ, গোলমরিচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এগুলিকে শুকনো প্যানে একটু নেড়ে নেওয়ার পর অ্যাড করবেন 1 চামচ মতো নুন। এটি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাউডার করে নেব। এই ফাইন পাউডারটি আমি ভেজিটেবল চপের মধ্যে অ্যাড করব। তো চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু, সেগুলিকে কেটে প্রেসার কুকারের মধ্যে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি 2টো বিট, এগুলি ভালোভাবে কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। একই রকমভাবে 2টো গাজরও নিয়ে নিয়েছি। এবার বিট আর গাজর ভালোভাবে ধুয়ে গ্রেট করে নেব। দেখুন আমার গাজর আর বিট খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়েছে। এবার আমি 2টো মতো কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিচ্ছি, এটিকেও আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এবার চপের পুর রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। আমি কয়েকটা বাদামও ভেজে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। এটি গরম হয়ে যাওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটিকে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি গ্রেট করে রাখা বিট আর গাজর। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। ওটা সেদ্ধ হতে হতেই আমি বাদামগুলোর 2 পিস করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলিকে নেড়ে দিতে হবে। এরপরে আমি স্বাদ মতো নুন অ্যাড করছি এর মধ্যে। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন এবং 1 চামচ মতো গুঁড়ো হলুদ। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটিও আমি এখানে গ্রেট করে নিয়েছি। ওই মশলার মধ্যে এই গ্রেট করে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আমি ভেজে রাখা বাদামগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে, আর কিছুটা পরিমাণ ভাজা মশলা, অল্প পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা চাট মশলাও দিয়েছি। এবং এর মধ্যে অ্যাড করেছি কিছুটা ধনেপাতা। 1 চামচ মতো ঘি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার পুরটা ঠান্ডা হয়ে গেলে নিজেদের ইচ্ছা মতো শেপে এটা গড়ে নেবেন। আমি ওভাল শেপের করেছি। এবার ভেজিটেবল চপগুলো কোট করার জন্য আমি ময়দার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো ময়দা আর ব্রেড ক্রাম্বস। প্রথমেই ভেজিটেবল চপগুলোকে এই গুঁড়ো ময়দার মধ্যে লাগিয়ে তারপরে ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেবেন। আমি এখানে ডবল কোট করেছি, আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন।
দেখুন আমার একটা চপ কিন্তু গড়া তৈরি, আর একটা চপ আমি গড়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো ময়দার মধ্যে ডুবিয়ে তারপর ময়দার ব্যাটারে দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করবেন। তারপরে এটিকে আবার ময়দার ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে ডবল কোট করবেন। এবার সব চপগুলো তৈরি হয়ে গেলে এটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে এগুলিকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটি গরম হয়ে এলে একে একে ভেজিটেবলগুলোকে এই তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এক পিঠ লাল লাল হয়ে এলে আর এক পিঠ উল্টে দেব ভাজার জন্য। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবেন। দেখুন বেশ লাল লাল হয়ে এসেছে, তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই সেম প্রসেসেই আমি বাকি চপগুলিকেও ভেজে নিচ্ছি। দেখুন এগুলিও লাল লাল হয়ে এসেছে এবং আমি এগুলিকে তুলে রেখে দিচ্ছি। এবার আমার ভেজিটেবল চপ তৈরি। দেখুন কত সহজভাবেই বাড়িতে তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ। আপনারা এভাবে বানিয়ে নিন এবং এগুলিকে স্যালাড সসের সাথে সার্ভ করুন।